নুন সাকিন এবং তানবিন। এই নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়তে হয়। নুন সাকিন ও তানবিন কিভাবে পড়তে হয়? 4 প্রকারে পড়তে হয়। 1 নাম্বার হচ্ছে ইখলাফ, 2 নাম্বার হচ্ছে ইদগাম, 3 নাম্বার হচ্ছে ইজহার, 4 নাম্বার হচ্ছে ইকফা। ইখলাফ, ইদগাম, ইজহার, ইকফা। ইখলাফ, ইদগাম, ইজহার, ইকফা। আপনারা কি এটা বুঝতে পারছেন যে ইখলাফ, ইদগাম, ইজহার, ইকফা? এটা কি আপনাদের কি এটা বুঝতে পারছেন আপনারা যে ইখলাফ, ইদগাম, ইজহার, ইকফা এই 4 প্রকার হচ্ছে নুন সাকিন ও তানবিনের নিয়ম? আমরা তো এগুলা পড়ছি, আপনারা পড়ছি না? আমরা এগুলা তো পড়ে আপনার এই যে এখানে পড়তেছিলাম না নাকি? এইগুলা পড়ছিলাম আমরা গত ক্লাসে, এটা না, এটা পড়েছিলাম। এখন এটা কি আপনারা বুঝছেন গত ক্লাসে যে এটা আমরা পড়ছিলাম, এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? আসলাম ভাই, গিয়াস ভাই, তারপরে যারা আছেন আপনারা কি সবাই এটা বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা প্রথমে 10 মিনিট, জাস্ট 1 মিনিট করে এক একজনের জন্য এক লাইন করে, ঠিক আছে? এটা একটু দেখি প্রথমে। দেখি কে কোন কোন ভাই আছেন। আসলাম ভাই, ওমর ফারুক ভাই, সাব্বির ভাই, শিবির আহমেদ ভাই, সিরাজ ভাই। আচ্ছা, প্রথমে আসলাম ভাই আপনি এখান থেকে পড়েন এই লাইনটা। দেখতে পাচ্ছেন? জি জি, কোন লাইনে, সিধা নাকি বামে না পিছে? এইভাবে 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 সোজা, মানে ডান সাইডে সোজা, আপনার বাম সাইডে সোজা, বাম সাইড থেকে চলে যান। দাল দুই জবর, দাল দুই জের, দাল দুই পেশ, এভাবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। দাল দাল দুই জবর দান, দাল দুই জের জিন, দাল দুই পেশ দুন, দাল দিন ডান দিন দুন। দান দিন দুন। রা দুই জবর রান, রা দুই জের রিন, রা দুই পেশ রুন, রান রিন রুন। তারপর হুজুর না, এই পর্যন্ত এক লাইন করে এক একজনের। মাশাআল্লাহ, আপনি ভালো করছেন। এরপরে হচ্ছে শিবির আহমেদ ভাই, আপনি পড়েন। শিবির আহমেদ ভাই, ঝা থেকে পড়েন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে পড়বো হুজুর? ঝা ঝা। যা। ও বিসমিল্লাহ। যা আলিফ দুই জবর জান, যা আলিফ দুই জের জিন, দা না, যা এটা কিন্তু যা দা না, আলিফ দুই ঝা। ঝা। হ্যাঁ, যা যা ঝা। যা 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 আলিফ না, দুই জবর জান, জি। ঝা আলিফ দুই জবর ঝা। যা 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 আচ্ছা, আলিফ দুই জবর জান, যা যা আলিফ দুই জবর জিন, যা আলিফ দুই পেশ না না জুন, না, ঝা আলিফ দুই জবর ঝান, ঝা দুই যে ঝিন, ঝা দুই পেশ ঝুন, জুন, ঝান ঝিন ঝুন। যা দুই যা দুই জবর জান, যা দুই জের জিন, যা দুই পেশ জুন, জান জিন জুন। ওকে, তারপরে? তারপরে হলো সা আলিফ দুই জবর সান, না না সা না, আলিফ দুই শিন জের শিন। খেয়াল সিন। করেন। সা শিন। আলিফ দুই জবর ও সা সা আলিফ না, সা শিন। আলিফ দুই জবর শিন। সা সিন সিন সিন। আলিফ জবর সান, সিন। ও শিন 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 সিন শিন আলিফ জবর সান।
আরে উল্টা পাল্টা হয়ে গেছে। সিন আলিফ দুই জবর সান। সান, সান, সিন আলিফ দুই জের সিন, সিন সিন আলিফ আলিফ দুই দুই জবর জের সান, সিন দুই যে সিন। সিন আলিফ দুই দুই জের সিন, শিন আলিফ দুই পেশ আমার শুন, সাথে বলেন, আমার সান সাথে সিন বলেন, আমার সাথে উল্টা বলেন, পুল্টা হয়ে গেছে থেকে। আমার সাথে বলেন। সিন আলিফ দুই জবর সান, সান, সিন সিন দুই জের সিন আলিফ দুই জবর সিন। সিন আলিফ দুই জবর সান, সিন আলিফ দুই জের সিন, না না, সিনের সাথে তো শুধু সিনের জবরের ক্ষেত্রে আলিফ আসবে, জেরের ক্ষেত্রে পেশের ক্ষেত্রে আলিফ নাই। আমার সাথে বলেন না, সিন আলিফ দুই জবর সান, সান, সিন সিন দুই আলিফ জের দুই জবর সান, সিন সিন দুই দুই জের জের সিন, সিন, সিন সিন দুই পেশ। শুন, জি, এবার বলেন আরেকবার। সিন আলিফ দুই জবর সান, জি সিন দুই জের সিন, জি সিন দুই পেশ শুন, জি। সান সিন শুন। ওকে। তারপরে হচ্ছে শিন, শিন শিন আলিফ দুই জবর শান, জি শিন দুই জের শিন, জি। শিন দুই পেশ শুন, শান শান শিন শুন। শিন শুন, মাশাআল্লাহ, এবার ঠিক আছে। মানে একবার কনফিউশন হয়ে গেলে সবগুলা জড়ায় যায়, ঠিক আছে। আহ, ওকে, তাহলে আচ্ছা শিবির ভাই বলছে, আসলাম ভাই বলছে। এবার হচ্ছে, এবার বলবে হচ্ছে সাব্বির হোসেন ভাই, আর ওনার পরে বলবে হচ্ছে সিরাজ ভাই। সাব্বির হোসেন ভাই, আপনি সওয়াদের এই লাইনটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়তেছি সদের এখান থেকে নাকি? জি, সওয়াদ আলিফ দুই জবর এখান থেকে। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদ আলিফ দুই জবর সা, সওয়াদ এরকম আলিফ হবে দুই না? জবর সন। ও সরি, সাদ আলিফ দুই জবর সন, জি সাদ, তো সাদ আলিফ দুই জবর সন, হ্যাঁ। সদ দুই জের সা আলিফ দুই জের, সা সদ, আলিফ দুই জের, না না, স না আলিফ, সরি, আমি, জি, সদ আলিফ হবে আলিফ হবে শুধুমাত্র না, জবরের ক্ষেত্রে। বুঝতে পারছি। ওই যে কনফিউশন কোনোটা করলে দিয়ে আছে ভুল হয়ে কোনোটা যাবে। নাই। জি হ্যাঁ, জি জি। কোনোটাই আছে কোনোটাই নাই, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, আবার বলেন। সাদ আলিফ দুই জবর সন, সাদ দুই দুই জের জের সদ, সদ দুই সদ জের দুই সিন, জের, সিন। সদ দুই জের সিন, জি সদ দুই জের সিন হবে। জি, সদ দুই পেশ সদ, সদ দুই পেশ সুম। সুম, জি, সদ, সন। সদ দুই পেশ সুম। জি আইন আলিফ দুই জবর আন, জি আন, আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের আইন, গোয়াইন, আইন দুই পেশ উন, গোয়াইন আলিফ দুই জবর গন, গয়েন দুই জের গিন, জি। গয়ন আলিফ দুই জবর গোয়েন দুই পেশ, গয়ন নাই তো ভাই, এখানে এখানে দদ। হ্যাঁ? আপনি সদের থেকে নিচের লাইনে চলে গেছেন। আপনার সদের সাথে হচ্ছে দদ, দদ আলিফ দুই জবর দন, দদ দুই যে দিন, এখান থেকে পড়েন, এই দদ আলিফ থেকে পড়েন। ও সরি 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 হুজুর, আমি তো নিচের লাইনই পুরোটাই ফেলে যাচ্ছি, এইসব করেছি। ওকে ওকে, একটু উপরে উঠে যান হালকা। ঠিক আছে। ওই দ- এর দ- নিচের দ- লাইনে পড়ছে তো হুজুর, প্রথম থেকে নিচের লাইন পড়ছে। ওই আমি প্রথম থেকেই নিচের লাইন বলছি, সরি, অবেল তার উপরটা, ঠিক আছে। দদ আলিফ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত, ত দুই পেশ তুন, তন তিন তুন।
ত- তন তিন তুন এভাবে তো পড়া লাগে, খেয়াল করি ওকে, মানে আসলে আমি খেয়াল করি না, একটা গাড়ির ভিতর ছিলাম তো ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপরে খেয়াল করবেন। সিরাজ ভাই আপনি খেয়াল এখান করি থেকে নাই, পড়েন। মানে হঠাৎ হঠাৎ ধরছেন তো এই জন্য আর কি উল্টো পাল্টা বলছি। পড়া তো ঠিক হঠাৎই আছে, ধরবো, নাইলে তো আপনারা প্রস্তুত হয়ে গেলে তখন তো পড়া ধরে মজা নাই। হঠাৎ ধরলে হঠাৎ বলতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম হুজুর। ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ আলিফ দুই জবর জান, জ দুই জের জিন, জ দুই ফের জুন, জন জিন জুন। জি, তারপরে আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের ইন, আন দুই ফের উন, আন ইন উন। গয়ন ওকে, আলিফ দুই জবর গান, গয়ন দুই জের গিন, গন দুই ফের গুন, গন গিন গুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এরপরে বাকি আছে হচ্ছে আমাদের এমডি ওমর ফারুক ভাই এবং ওমর ফারুক ভাই, তাই তো? সিরাজ ভাই নাই আজকে? সিরাজ ভাই পড়লো তো এই। ও গিয়াস ভাই, গিয়াস ভাই গিয়াস ভাই দেখতেছি এখনো জয়েন করে নাই। তাহলে নাই। আচ্ছা, এমডি ওমর ফারুক ভাই আপনি পড়েন, আপনি পড়বেন এইটা, আর ওমর ফারুক ভাই এই ফার লাইন এটা পড়েন, ওমর ফারুক ভাই। Bismillahirrahmanirrahim. Fa alif di jawab pan, fa di zirkin, fa di fiskun, fan fin fun, qaf alif di jawab pan, qaf di zirkin, qaf di fiskun, fan fin fun, kaf alif di jawab kan, kaf di zirkin, kaf di fiskun, kan kin kun. জি, কনকিন কুন কানকিন কুন, এভাবে পড়তে পারবেন? ফানফিন ফুন কনকিন কুন কানকিন কুন। যে জি জি পড়তে জি। হবে ওকে, মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, তারপরে এমডি ওমর ফারুক ভাই আপনি এই শেষের লাইনটা এটা পড়েন, এই যে লাম আলিফের এটা। জি হুজুর করতেছি। হুজুর আমি রেডি করে দিতেছি। আচ্ছা, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লান লিন লুন, লাম মিম মুম, নান মাম না, মিন নুন, মান ওয়ান মিন উইন নুন। উন, জি, নান মান মিন নুন। মান মিন উন, জি, নান মিন নুন, ওকে, মাশাআল্লাহ। ওয়ান উইন উন। নিচে পড়ে যাবো নিচেটাও। পড়েন আন শেষ। হিন হুন, আন ইন উন, ইয়ান ইন ইউন। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আশা করি আপনারা এই ক্লাসটা হয়তো গতকালকে দেখছিলেন, ক্লাসের ভিডিওটা বা পড়ছিলেন। এটা তো খুব কঠিন বিষয় না, এটা আমরা কালকেই ক্লিয়ার হয়েছে মোটামুটি। কিন্তু ভাই একটা চেষ্টা একটু করেন আপনারা এখন থেকে, যে হচ্ছে হুম, এই প্রতিদিন একটু এক লাইন করে পবিত্র কোরআন থেকে বানান করে পড়বেন, জাস্ট বানান করে। যেদিন যে নিয়মটা পড়বো সেই নিয়মটা এক লাইন, দু লাইন, তিন লাইনের মধ্যে কোন জায়গায় খুঁজে পাচ্ছেন সেগুলো একটু পড়বেন, ঠিক আছে? তাহলে একটা অভ্যাস জি তৈরি হবে, নাহলে কিন্তু জি কোরআন জি। পড়া মুশকিল হয়ে যাবে। আমি দেখেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দেওয়া যায় বিষয়গুলো সহজভাবে। হয়তোবা দুর্বলতা থাকতে পারে, তারপরও আমার সর্বোচ্চটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে নুন সাকিন ও তানবিনের প্রকার। নুন সাকিন ও তানবিনের প্রকার। এই নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়তে হয়। নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়তে হয়? 4 প্রকার। চার প্রকারে পড়তে হয়। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়তে হয়: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আমি 10 বার বলবো, 10 বার পরে আপনাদেরকে একবার করে জিজ্ঞেস করব সবাইকে। এইখান থেকে এটা মানে হাইড করে দিব যাতে আপনারা না দেখে বলতে পারেন। ইকলাব, ওকে, আপনারা মিউট করে আমার সাথে পড়বেন। ইদগাম, রব্বিশ রাহলি সদরি ওয়াসসিরলি আমরি। রব্বিশ রাহলি সদরি ওয়াসসিরলি আমরি। আলহামদুলিল্লাহ। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়তে হয়। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়তে হয়।
এক নাম্বার হচ্ছে ইকলাব, ইকলাব, ইকলাব। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইদগাম, ইদগাম, ইদগাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইদগাম, ইদগাম, ইদগাম। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়তে হয়। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়তে হয়। ইকলাব, ইদগাম, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়তে হয়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আমরা আবার বলি, নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়তে হয়। এক নাম্বার হচ্ছে ইকলাব, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইদগাম, ইকলাব, ইদগাম। তৃতীয় নাম্বার হচ্ছে ইজহার, চতুর্থ নাম্বার হচ্ছে ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আচ্ছা, আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? এই 4টা কি আপনাদের মুখস্থ হয়েছে? জি হুজুর। ওকে, তাহলে প্রথমে কে বলবে? আমি বলি, ওকে, বলেন। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তাহলে নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়তে হয়? 4 প্রকারে পড়তে হয়। কি কি? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ওকে। আচ্ছা, এরপরে আসলাম ভাই বলেন। আসলাম মোহাম্মদ ভাই, আপনি বলেন। চা- ইকফা, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। নুন সাকিনের নিয়ম 4 রকম আর কি। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়তে হয়। ইকলাব, ইদগাম, ইজহার, ইদগাম, ইজহা, ইখফা। ইকফা। ওকে, এরপরে 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 কে বলবে? ওমর ফারুক ভাই বলেন। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়তে হয়। ইকলাব, ইদগা, ইজহার, ইকফা। ওকে, মাশাআল্লাহ। তারপরে সিরাজ ভাই, সাব্বির হোসেন ভাই বলেন। ইকলাব নুন সাকিনের তার 4 বার পড়তে হয়। ইকলাব, ইনসান, ইকলাব, ইদগাম, ইনসান, ইদগাম, ইনজাল, ইজহার, সরি, ইজহার, ইকফা। ইকফা। ওকে। আচ্ছা, এরপরে শিবির আহমেদ ভাই বলেন। শিবির আহমেদ ভাই। হুজুর, জি আমি বলবো, জি জি, বলেন আপনি। নুন সাকিন ও তানবিন 4 প্রকারের পড়তে হয়। জি। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। 2 বার ওকে। বললাম। আচ্ছা, সিরাজ ভাই বলেন।
সিরাজ ভাই, আচ্ছা এমডি ওমর ফারুক ভাই বলেন। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়তে হয়: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। মাশাআল্লাহ, ভেরি গুড, শুকরিয়া। হুজুর, জি, আমাদের প্র্যাকটিক্যালটাই বেশি দরকার। আমরা তো পড়লাম এটা, এখন একজনের যদি আমরা বলেন যে এটা পড়ো, ওটা কিন্তু আমরা পারবো না। এটা আমরা মুখস্থ করার কাছে মুখস্থ করছি। আচ্ছা এখন আমি প্র্যাকটিক্যালে যাচ্ছি। আমরা ইগলাবের জি হচ্ছে জি। একটা হরফ। ইগলাবের কয়টা হরফ? একটি হরফ। ইগলাবের একটি হরফ। ইগলাবের কয়টি হরফ? ইগলাবের একটি হরফ, শুধুমাত্র একটা হরফ ইগলাবের, সেটা হচ্ছে কি বা। বা। ইগলাবের একটি হরফ, সেটা হচ্ছে বা। ইদগামের 6টি হরফ। ইগলাবের ইদগামের একটি 6টি হরফ, হরফ। সেটা হচ্ছে বা। বা। এরপরে ঈদগামের হচ্ছে 6 হরফ। ঈদগামের, আচ্ছা আমরা এতগুলো 6 হরফ। একসাথে পড়তে গেলে আমরা পারবো না, আমরা আগে ইগলাবটা পড়ে নেই। ইগলাবের কয়টা হরফ? ইগলাবের জাস্ট একটা। মাত্র একটা হরফ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বা। এখন আমরা কি নুন সাকিন চিনি? নুন সাকিন, নুন জি সাকিন বলতে কি হুজুর। বোঝায়? নুন সাকিন বলতে শুধুমাত্র একটা সাকিনওয়ালা নুনকে বোঝায়, যে নুনের উপরে একটা কি আছে? সাকিন সাকিন আছে, আছে, সাকিন। তাকে বলে নুন সাকিন। নুন সাকিন। ইকলাবের তো আসসালামু পরিবর্তন আলাইকুম করা। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানবিন, আমাদের এটা 3 তানবিন, মাসের কোর্স। আপনি 3 ইজহার, মাসে তানবিনের বামে আমাদের ইকলাবের এখানে হরফ। একাডেমিক ভর্তি ফি নুন হচ্ছে সাকিন, 500 টাকা, আর মাসিক নুন হাদিয়া সাকিন হচ্ছে 1000 ও টাকা করে। তানবিনের বামে। ভর্তি ফি দিয়ে তানবিনের আপনাকে ভর্তি বামে কনফার্ম করতে হবে, আর মাসিক নুনের হাদিয়াটা বা আপনি প্রতি কাটলে মাসের নুন 1 থেকে 10 কাটলে তারিখের মধ্যে দিতে পারবেন। তানবিনকে আচ্ছা মিম আপনারা দ্বারা একটু মিউট করেন মিম প্লিজ, একটু মিউট পরিবর্তন করবেন, করে একটু মিউট করবেন জাস্ট। আপনারা মিউট করে আমার সাথে পড়বেন। ইকলাবের একটি হরফ। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করা। ইকলাব মানে পরিবর্তন করা, যেটা থাকবে সেটাকে পরিবর্তন করে পড়তে হবে, যেটা থাকবে সেটাকে পরিবর্তন করে পড়তে হবে। আর এই পরিবর্তন করে পড়াটাকেই বলা হয় ইকলাব। এই পরিবর্তন করে পড়াটাকেই বলা হয় ইকলাব। এই ইকলাবের একটা হরফ, সেটা হচ্ছে বা। নুন সাকিন অথবা তানবিন, আমরা যে দুই জবর দুই জের দুই পেশ পড়লাম না, এটাকে বলে তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানবিন। তা আমরা যে এই নুন সাকিনটা, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইগলাবের হরফ, অর্থাৎ আমরা এখানে দেখি, এখানে লিখি আমরা, তাইলে সহজে বুঝবো। এই যে ধরেন এখানে আছে কি, এখানে কালো কালার দিয়ে, এই কালার দিয়ে লিখি। এখানে আছে ধরেন যে আপনার মিম বা আদি, ঠিক আছে? এই মিম, মিন, বা আদি, বাইন, দাল। তো এটা হচ্ছে কি নুন, আর এটা হচ্ছে বা। তো আমরা লিখলাম মিম নুন জের মিন, এই নুনের উপরে কি আছে? সাকিন আছে। বা জবর বা, আইন জবর বা, দাল জের দি, মিন বা আদি। এখানে দেখেন এখানে কি আছে? এটা আছে নুন সাকিন, নুন সাকিন আছে, আর তার বাম সাইডে কি আছে? বা আছে। এখন নুন সাকিন আছে, নুন সাকিনের বাম সাইডে কি আছে? বা আছে। তাহলে আমরা পড়ছি নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইগলাবের হরফ থাকে, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইগলাবের হরফ থাকে, তাহলে সেই নুন সাকিন এবং তানবিনের, নুন সাকিন হচ্ছে সাকিনওয়ালা নুন, আর তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ। তো এই নুন সাকিন আর তানবিনের বামে যদি সাকিনওয়ালা নুন থাকে, তাহলে এই নুন সাকিনের যে নুনটা আছে, এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিনটাকে কি করতে হবে? মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আর এটার উপরে এরকম একটা মিম থাকবে, ছোট এরকম একটা মিম থাকবে। তাহলে আমি সুন্দরভাবে আরো একবার বলি যে নুন সাকিন অথবা তানবিনের বামে যদি বা থাকে, ইগলাবের হরফ বা থাকে, তখন ওই নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে?
হুজুর ওকে, তাহলে আমরা এখন প্র্যাকটিস করি। এখানে আছে কি মিন, এখানে নুন সাকিন আছে, মিম নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি, মিন বা দি। কিন্তু এখানে কি করতে হবে, এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এখানে কি করতে হবে আমাদেরকে, এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন মিম করতে দ্বারা হবে। পরিবর্তন করতে হবে। এভাবে মিম মিম জের মিম, বা আইন জবর মিম বা, দাল জের দি, বা আইন জবর মিম দাল বা জের দি, দি, মিম মিম বা বা দি, দি। এর মিম পরেরটা বা কি দি, আছে, মিম এর পরেরটা হচ্ছে আপনার খবিরম, খ জবর খ, খ। বাজের বি। আপনারা কি স্ক্রিন ভালোভাবে দেখতে পাচ্ছেন সবাই? জি হুজুর। খ জবর খ, বা ইয়াজের বি, খবি, র আলিফ দুই জবর রন, খবিরন, কবিরন বাসিরন। এখানে আছে কি খবিরন, বাসিরন। তো এই যে এখানে কি আছে, তানবিন আছে দুই জবর বার। এই যে বা হরফটা আছে, এই যে বা হরফটা, এই বা হরফের ডান সাইডে অর্থাৎ তানবিনের বাম সাইডে বা আছে, রর উপরে দুই জবর আছে মানে কি তানবিন আছে। তো তানবিনের বাম সাইডে কি আছে, বা আছে। এখন কি করতে হবে, এই যে তানবিন আছে না, এই তানবিনের এইখানে মিমটা এর সাথে জুড়তে হবে। যদি তানবিন থাকে তাহলে তার সাথে মিমটাকে জুড়ে পড়তে হবে এরকম ভাবে, খবি রম, র মিম দুই জবর রম, খবি রম বাসিরন, কবিরন কবিরম বাসিরন কবিরন খবি রম বাসিরন। খবিরম বাসিরন। এই পর্যন্ত কি ক্লিয়ার আপনাদের কাছে? জি হুজুর। ওকে। কবিরম কবিরম খবিরম বাসিরন। কবির আচ্ছা, তারপরেরটা আমরা আবার পড়ি, হাদিসিন। এই দেখেন এখানে আছে কি হা জবর হা, দালিয়া যে দি, হাদি, আদি সিন দুই পেশ সিন, হাদিসিন বাদাহু, হাদিসিন বাদাহু আছে। তাহলে আমরা কি করতে হবে, এখানে এই যে সা দুই জেরের সাথে কি করতে হবে, হাদি মিমকে সাকিন করে পড়তে হবে, সিন হাদিসিম হুজুর, বাদাহু। জি সিন বলেন। কোথায় বললেন এখানে? সিন না, সরি, সা সা। ইয়েস। শুক্রিয়া। দেখতেছি সা কিন্তু বলে ফেলছি সিন, ঠিক আছে, দুঃখিত। মানে আমিও মানুষ তো, আমারও ভুল হয়ে যায় মাঝে মাঝে। ভুল তো হবেই, মানুষের তো ভুল হয়। জি, এটা দেওয়া আছে হচ্ছে কি হাদিসিম বাদাহু, কিন্তু আমাদের পড়তে হবে কি, দেওয়া আছে হাদিসিন বাদাহু, কিন্তু আমাদের পড়তে হবে হাদিসিম বাদাহু। এখানে সার হাদিসিম সাথে মিমকে সাকিন করে পড়তে হবে, হাদিসিম 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 বাদাহু। বাদাহু বা বাদাহু বা বাদাহু এর বাদাহু পরেরটা হচ্ছে, বাদাহু আচ্ছা মিউট করে পড়বেন, দত জবর দ, লাম খাড়া জবর লা, দলা, লাম দুই যে লিন, দলালিন, বা জবর বা, আইন ইয়াজের ই, দাল দুই যে দিন, বাঈদিন, দলালিম। তাহলে আমরা পড়বো কি দলালিম, আছে হচ্ছে লিন, কিন্তু আমরা পড়বো লিম, লাম মিম দুই জের লিম, আর আছে হচ্ছে লিন, লাম দুই জের লিন। কিন্তু যেহেতু এখানে কি আছে, ইকলাবের হরফ আছে বা, তাই আমাদেরকে পড়তে হবে দলালিম বাঈদ। আর যদি ওয়াকাফ না করি তাহলে দলালিম বাঈদিন। একটা জিনিস দেখেন, যখন একটা ছেলে বা কোন একটা স্টুডেন্ট যখন সায়েন্সে ভর্তি হয়, তখন কিন্তু প্রথমে তার বায়োলজি বা কেমিস্ট্রির বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো পড়ায়, ঠিক আছে, মানুষের বোন কেমন, মানুষের শিরা কেমন, এইগুলা পড়ায়। এরপরে মানুষের অন্য অন্য যে কঠিন কঠিন এগুলা, জয়েন্ট কেমন, বর্ণের ভিতরে কি থাকে এ থাকে, তারপরে হার্ট কিভাবে চলাফেরা করে, এগুলা কিন্তু আস্তে আস্তে উপরের ক্লাসগুলোতে পড়ায়। তো আমরা প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র আপনার এই যে সিম্পল গুলা পড়াগুলা পড়তে 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 এখন উপরের দিকে চলে আসছি। এখন দেখেন কতগুলা জিনিস দেখতে হবে,
এখানে খাড়া জবরের টান দেখতে হবে, এখানে তানবিন আছে, এটার জন্য কি করতে হবে এটা দেখতে হবে, এখানে ইগলাবের হরফ আছে, আবার এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে, এখানেও টানটা দেখতে হবে, আবার এখানে তানবিন আছে, এখানে ওয়াক্কাফ করলে কিভাবে পড়বো, ওয়াক্কাফ ছাড়াও কিভাবে পড়বো, এগুলা অল্প একটু করতে করতে খেয়াল করতে 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 দেখবেন এক পর্যায়ে এমন হবে যে আপনি পড়তেছেন অনর্গল, সবগুলো আপনার খেয়াল হয়ে যাচ্ছে অটোমেটিক। যদি আমি যদি ধরেন নিচের লাইনটা পড়ি যে বিদাম বিহিম সামিআম বাসীরান, আমি কিন্তু ওইদিকে তাকানোর আগে আমার মানে ব্রেন কিন্তু এটা বানান করে ফেলতেছে। তো এটার জন্য বেশি বেশি একটু প্র্যাকটিস করতে হবে, আশা করি ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন অবশ্যই। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট, চাওয়া পাওয়া এটাই। আচ্ছা, তাহলে কি দ্বিতীয় লাইনে যাই আমরা? জি। ওকে, দ্বিতীয় লাইনটা হচ্ছে লায়ুম বাদান্না, লাম জবর লা, ইয়া নুন পেশ ইউন, লায়ুন, বা জবর বা, লায়ুন। দাল নুন জবর দান, নুন জবর না, লায়ুন বাদান্না। কিন্তু এখানে কি আছে, বা আছে, আর বার বাম সাইডে কি আছে, সাকিনওয়ালা নুন আছে বা যজমালা নুন আছে। তাহলে জবরের যদি ইকলাবের হরফের বাম সাইডে নুন সাকিন থাকে অথবা তানবিন থাকে, তাহলে ওটাকে কি করতে হবে, নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, আর তানবিন থাকলে নুনটাকে তানবিনের সাথে সাকিন করে পড়তে হবে, আর নুন থাকলে নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন লায়ুম বাদান্না, মূলত শব্দটা লায়ুন। হচ্ছে লায়ুন, লায়ুন। লায়ুন। লায়ুন বাজান্না, লায়ুন। কিন্তু পুরাটা চেঞ্জ হয়ে যাবে, লায়ুন হবে কি বাজান লায়ুম বাজান বাজান্না বাদান্না। বাজান্না। ওকে, আপনি একটু মিউট করে পড়লে, মানে এটা না হলে পরে রেকর্ডিং এ আপনাদের শুনতে অসুবিধা হবে। লায়ুম বাদান্না। আচ্ছা, এর পরেরটা হচ্ছে কি, এর পরেরটা হচ্ছে হামজা যে, আমি কি রিডিং পড়বো নাকি বানান করে দিব, আপনারা একটু বলেন তো, সবাই বলেন। হুজুর আমার জন্য তো রিডিং পড়লেও চলে, বাকিদের কথা তো আমি খুঁজে পারি না। ভাই বাকি ভাইরা আপনারা একটু জানাবেন যে রিডিং পড়বো নাকি বানান করে দিব, একটু বলবেন। আপনি বানান করে পইরা একবার সাথে সাথে রিডিং বানান করে করে বানান করে পরে পরে ওকে ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে, আমরা প্রথমে বানান করি, তারপরে আমরা রিডিং পড়বো ইনশাআল্লাহ। হামজা জের ই, জাল নুন জের জিন, ইদিন, বা জবর বা, আইন জবর আ, সা জবর সা, ইদিন বা আসা। কিন্তু এখানে কি আছে, বা আছে, আর তার নুনের মানে কি, নুন সাকিনের বাম সাইডে কি আছে, বা আছে, তাই এটাকে আমাদের নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে, ইদিন বা আসা, আছে মূলত ইদিন, কিন্তু হবে ইদিম, ইদিম বা আসা, ইদিম বা আসা। ওকে, এর পরেরটাতে আমরা যাই। পরেরটা হচ্ছে এখানেও কি আছে, নুন সাকিন আছে, তার বাম সাইডে বা আছে, তাহলে নুনটাকে পরিবর্তন করে মিম করতে হবে। বাজের বি, জাল মিম জবর দাম, বিদাম, বাজের বি, হামিম জের হিম, বিদাম বি হিম, বিদাম বিহিম, বিদাম বিহিম, বিদাম বিহিম, বিদাম বিহিম। তারপরে এখানে দেখেন তানবিন আছে, আইনের উপরে কি আছে, তানবিন আছে, আবার এখানেও তানবিন আছে, কিন্তু এখানে কি নাই, বা নাই, কিন্তু এখানে কি আছে, বা আছে, তানবিনের পরে কি আছে, বা আছে। এজন্য এটাকে মিম দ্বারা পরিবর্তন, মিম দ্বারা গুণনা করতে হবে, ঠিক আছে, মিমের সাথে তানবিনকে যজম করে পড়তে হবে তানবিন থাকলে। সামিআম বাসীরান, সামিআম বাসীরান, সামিআম বাসীরান। এরপরে এখানে আছে রজউন বাইদুন, রজিম জবর রজ, আইন দুই পেশ উন, রজউন, বা জবর বা, আইন ইয়াজের ই, বা ই, দাল দুই পেশ দুন, রজউন বাইদুন। কিন্তু এখানে যেহেতু বার, এই যে তানবিন আছে, তানবিনের বামে বা আছে, এজন্য ইগলাবের নিয়ম অনুযায়ী
আইনের সাথে মিম সাকিন করে পড়তে হবে, মিমকে সাকিন করে, যেমন রাজউম বাঈদুন, রাজউম বাঈদুন, রাজউম বাঈদুন। তারপরেরটা দেখেন নুন সাকিন, এখানে কি নুন সাকিন না, এখানে নুনে তানবিন আছে আর এই সাইডে বা আছে, তাহলে এটাকেও মিমে সাকিন করে পড়তে হবে। মাকানিম বাইদ, মাকানিম বাইদ, মাকানিম বাইদ। মিম জবর মা, কাপালিপ জবর কা, মাকা, নুন মিম, নুন মিম দুই যে নিম, মাকানিম, বা জবর এর বা। আগে না এটা হুজুর হুজুর আগে অন্য আরেকবার পড়েন তো, আগের ওয়ার্ডটা। রাজীব, রাজউম বাইদুন। ওইখানে নুন সাকিন করে পড়তে মিম, হবে। রজউন রাজউম, আইন মিম দুই পেশ উম, রাজউম, রাজউম রজউম বাইদুন। বাইদুন, রাজউম, রজউম বাইদুন। ওকে, মিম জবর মা, কাপালিপ জবর কা, মাকা, নুন মিম দুই জের নিম, মাকানিম, বা জবর বা, আইন ইয়াজের মাকানিম, ই, মাকানিম, দাল দুই জের মাকানিম, দিন, মাকানিম, বাইদিন, মাকানিম, মাকানিম বাইদিন, বাইদ, বাইদ, মাকানিম বাইদিন, বাইদিন, বাইদি, বাইদিন, মাকানিম নিম বাইদিন। বাকানিম, নিম ভাই বাকানিম। কষ্ট করে যদি একটু পড়েন তাহলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, যে ভাইদের এখান থেকে সাউন্ড আসতেছে একটু মিউট করে পড়েন কষ্ট করে, যেহেতু আমরা একসাথে পড়ি তো সাউন্ড আসলে আর কি বাকিদের প্রবলেম হয়, কেউ মনে কষ্ট নেবেন না কেউ কারো প্রতি। তারপরে এখানে নুন সাকিন আছে, পরে বাম সাইডে কি বা আছে, তাহলে এটা এই মিমকে নুন দ্বারা পরিবর্তন করতে হবে। মিম বাস, মিম বা সিন, এখানে যেহেতু বাস সাথে সাকিন আছে এখানে টান হবে না। মিম বা সিন, মিম মিমজের মিম, বা জবর বা, বালিপ জবর বা, সিন দুই যে সিন, মিম বা সিন, মিম বা সিন। অ জবর অ আলিফ জবর ও, কবজের কি, ও কি, আইন দুই পেশ উন, ওয়াকি উন, বাজের বি, হামিম জের হিম, ওয়াকি উন বিহিম। এটা আছে এখানে, কিন্তু আমাদের এই আইনের সাথে মিমকে যজম করতে হবে। ও জবর ও আলিফ জবর ও, কবজের কি, ওয়াকি, আইন মিম দুই পেশ ওয়াকি বাজের বি, হামিম জের হিম, বিহিম, ওয়াকি বিহিম, ওয়াকি বিহিম, ওয়াকি বিহিম। আচ্ছা, এই যে কটা পড়ছি, এই যে কয়টা ওয়ার্ড পড়ছি, এই কটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম আছে? জি হুজুর বুঝছি। যে হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে আমরা এখন যেটা পড়লাম এটা হচ্ছে ইকলাব, এখন যেটা পড়লাম এটা কি? ইকলাব, ইকলাব। এর পরে যেটা পড়বো সেটা হচ্ছে কি? ইদগাম, ঈদগাম। এর পরে যেটা পড়বো সেটা হচ্ছে ঈদগাম। তো আমরা একটু দেখি ঈদগামের, ঈদগাম হচ্ছে 6টি হরফ। ঈদগামের কয়টি হরফ? 6টি হরফ। ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম, ইয়া মিম ওয়াও নুন। ইয়ার, ইয়ারমিম, আচ্ছা সরি, আমি বলছি সেটা হচ্ছে এই যে এইখান থেকে ঈদগাম, ইয়ারমিম ঈদগাম আবার লাম দুই প্রকার, ওয়াও ঠিক আছে? নুন। আমি বলি ঈদগাম আবার দুই প্রকার, ঈদগাম দুই প্রকার। ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। ঈদগামের হরফ হচ্ছে 6টি। ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়ারমিম, 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 ইয়ারমিম লাম ওয়াও। আচ্ছা আমি বলি, আপনারা একটু খেয়াল করেন, ঈদগামের 6 হরফ, ঈদগামের 6 হরফ। ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র
মিম লাম ওয়াও নুন ঈদগামের 6 হরফ ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম হুজুর লাম। আপনি একসাথে পড়তেছেন কেন? এখানে তো ডিভাইডেড করে দিচ্ছে 4টা আর 2টা। আচ্ছা আমি বলি, আমি প্রথমে আপনাদেরকে 6টা মানে মুখস্থ করাই নিচ্ছি, এরপরে আলাদা করে বলতেছি। মানে 6 হরফ আগে পড়তেছে হুজুর, বুঝছেন? আচ্ছা আপনারা এভাবে মনে রাখতে পারেন, ইয়ার মালুনা ঈদগামের 6 হরফ একসাথে মনে রাখতে পারেন, ইয়ার মালুনা। এখানে ডিভাইড করে লিখছি, আমিই লিখছি এটা, ঠিক আছে? পিডিএফ আমার নিজেরই তৈরি করা। এখন এর পরে হচ্ছে এটা 2 প্রকার, ঈদগাম আবার 2 প্রকার, কিন্তু এগুলা কিন্তু আমি নিজের থেকে বানাই লিখি না, এগুলা হচ্ছে কি তাজবিদের নিয়ম, এগুলা নিয়মই এরকম। ঈদগাম হচ্ছে 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে ব্লাগুন্না। ঈদগামে বাগুন্না, ঈদগামে ব্লাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া মিম অও নুন, ইয়া মিম অও নুন 4টি। আর ব্লাগুন্নার হরফ হচ্ছে 2টি, র লাম। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই র এবং লাম কোথা থেকে উচ্চারিত হয় বলেন তো, কে বলতে পারবেন? হযরত র উচ্চারিত হয় জিহ্বার আগা তালুর সাথে, তালু উল্টা পাট, জিহ্বার উল্টা পাট তালুর সাথে লাগবে র। লাগি জি। ওকে মাশাআল্লাহ। লাম, আচ্ছা লাম হবে জিহ্বার আগা তালুর সাথে লাগবে। লাগি ওকে মাশাআল্লাহ। দাঁতের উপরে তালুর সাথে। ওকে ওকে ভেরি গুড। রটা আমি ভালোভাবে বলে দেই, রটা হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগবে, ঠিক আছে? র এভাবে। রো রো জি, আর লামটা কিভাবে হবে? লামটা হবে হচ্ছে শুধুমাত্র তালুর সাথে লাগবে, ঠিক আছে? উপরের তালুর সাথে লাম, লাম। লাম আচ্ছা ইয়া মিম, মিম কোথা থেকে হবে এটা বলেন তো? উম, ঠোঁট থেকে মিমটা হবে। হলো 2 ঠোঁট মেশে হুজুর, 2 ঠোঁট মিশে মিম। ওকে দুই দুই টুট একসাথে একত্রিত হয়ে গুল হয়ে জি, 2 ঠোঁটের নরম মিম, জায়গা আর কি। নরম আচ্ছা জায়গা। নুন, নুন উপরে মাড়ির গোড়ার সঙ্গে লাগিয়ে, দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। নুন। আচ্ছা ওয়াও, নুন নুন ওয়াও ওয়াও ওয়াওটা ঠোঁট ঠোঁটটা গোল হবে, ওয়াও গোল হয়ে মিশবে না। গুল হয়ে লাগবে না, একটু বাতাস বের হবে। ওয়াও ওয়াও হুজুর জি। র, র লাম, ইয়া মিম অও নুন। আচ্ছা র লাম হচ্ছে বেলাগুন্নার হরফ 2টি, র এবং লাম। আর বাগুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া মিম অও নুন। এখন আমরা প্র্যাকটিসে চলে যাই সরাসরি, ঠিক আছে? এই যে এখানে দেখেন বেলাগুন্নার 4টা হরফ দিয়ে আমরা প্রথমে পড়ব বেলা। এই আপনার হচ্ছে এই ঈদগামে বাগুন্না বা ঈদগাম মানে কি, এখানে আরেকটু বলি যে ঈদগাম মানে ইজহার মানে হচ্ছে কি ইগলাম মানে পরিবর্তন করা, আর ঈদগাম মানে মিলানো। এই যে 4টা অক্ষর, এই 4টা অক্ষর গুন্না সহ মিলাইতে হবে, আর এই যে বেলাগুন্নার যে 2টা অক্ষর, এটা হচ্ছে গুন্না ছাড়া মিলাইতে হবে। বাগুন্না মানে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, আর বেলাগুন্না মানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি হযরত। হুজুর। ওকে, তাহলে আমরা বাগুন্নার হরফ পড়ছি 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, বাগুন না, ইয়া মিম বাগুন না ওয়াও মিলিয়ে নুন। পড়তে হয়।
ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, ঠিক আছে। এই ইয়া মিম ওয়াও নুন যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই চারটা হরফের যে কোনো একটি হরফ থাকে, নুন সাকিন এবং তানবিনের বামে, নুন সাকিন এবং তানবিনের বামে যদি এই চারটা হরফের যে কোনো একটা হরফ থাকে, তাহলে সেটাকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আমি আরো একবার বলি, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি এই ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফের যে কোনো একটি হরফ থাকে, তাহলে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে দেখেন কি আছে, এই যে নুন সাকিন আছে, তার বাম সাইডে কি আছে, মিম আছে। এখানে তানবিন আছে, তার বাম সাইডে কি আছে, মিম আছে। তাহলে এই লামকে এই মিমের সাথে আর এই নুনকে এই মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। কিভাবে? হাবা জবর হাব, মিম লাম দুই পেশ, লুম গুন্না সহ পড়তে হবে কিন্তু মিলিয়ে। হাবলুম, মিম নুন জের মিন, মিম হবে এখানে যেহেতু সাকিন, তাসদিদ এবং তাসদিদের মাঝে যদি কি থাকে, তাসদিদ এবং হরকতের মাঝে যদি সাকিন থাকে, কোনো সাকিন, সাকিন উচ্চারিত হয় না। হাবলুম মিম, মিম মিম জের মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ। তারপরে এখানে দেখেন তানবিন আছে, এই সাইডে কি আছে, ওয়াও আছে। ইয়া মিম ওয়াও নুন এই চারটার যে কোনো হরফ থাকলে তাহলে এখানে কি আছে, ওয়াও আছে। তাহলে এই বাকে এই তানবিনকে এই ওয়াওয়ের সাথে মিলিয়ে পড়তে হবে। হা জবর হা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুই জের বিউ, লাহা বিউ ওয়াতাব, লাহা বিউ ওয়াতাব, মাই ইয়াশাউ, মাই ইয়াশাউ। ফামান নাকাসা, ফামান নাকাসা। আপনাদেরকে কালকে এই 3 লাইন পড়া থাকবে, ঠিক আছে? আপনাদের কালকে এই 3 লাইন পড়া থাকবে। আর এটা একটু রিডিং করে দেন হুজুর, আপনি একবার পুরা 3 লাইন রিডিং করে দেন। বানান দিব না, আমি রিডিং করে দিচ্ছি। এই 3 লাইন কিন্তু আপনাদেরকে কালকে সুন্দরভাবে প্রত্যেককে 3 লাইন করে বলতে হবে, প্রত্যেককে 3 লাইন বলতে হবে আলাদা আলাদা ভাবে, ঠিক আছে? হুজুরের অ্যাডমিন নাই, পেজ মেইনটেইন করার জন্য কেউ নাই, মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য? না, আপাতত এখনো মানুষ রেখে পারি নাই, আমি নিজেই দেই আর কি। আচ্ছা, ঠিক আছে। ভবিষ্যতে রাখবো ইনশাল্লাহ। একজনকে রাখছিলাম তো সে উল্টা আরো মানে বেশি করে জোগা খিচুড়ি করে ফেলে একবারে, মানে আপনি বেশি। কিছু অটো কিছু রিপ্লাই সেভ করে রাখবেন অটো শুধু। অটো অটো রিপ্লাই সেট করা আছে, ঠিক আছে, অটো রিপ্লাই সেট করা আছে, তারপরেও মানুষ পরবর্তী মেসেজগুলো দেয় আর কি। ওকে, আমরা তারপরে পড়ি। সানাতাইয়াতিহুনা, সিন জবর সা, নুন জবর না, তাইয়া দুই জবর তাই, এখানে গুণনা হবে। সানাতাইয়াতি, তাইয়া যে তি, হুজুর সানাতাইয়াতি। প্রথম থেকে পড়েন না হুজুর, প্রথম লাইন থেকে 3 লাইন পড়ে দেন। আচ্ছা, হাবলুম মিম মাসাদ। আমি হচ্ছে শেষক করে ওয়াক্কাফ করে পড়তেছি, ঠিক আছে? মানে শেষক করে থেমে পড়তেছি, এর জন্য শেষক করে জের জবর পড়তেছি না। হাবলুম মিম মাসাদ, লাহাবিউ ওয়াতাব, মাইয়াশাউ। আচ্ছা, ইয়াশাউ এখানে ভুল পড়ছি, এখানে ওয়াক্কাফ ছাড়া পড়ে ফেলছি। মাইয়াশা, ফামান নাকাস,
ফামান নাকাস সানাতাই ইয়াতিহুন সানাতাই ইয়াতিহুন জান্নাতিউন জান্নাতিউন ইলা শাইউন নুকুর ইলা শাইউন নুকুর মাই ইয়াফআলু সরি মাই ইয়াফআলু হবে না মাই ইয়াফআল হবে মাই ইয়াফআল মাই ইয়াফআল সি র আলিফ জবর র সি র ত আলিফ এখানে ত আলিফটা বাদ দিয়ে এখানে মিমের সাথে ধরবে ঠিক আছে সিরাতম ত মিম দুই জবর তম সিরাতম মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা কফিয়া জাকি এখানে এই মিমটা কি আছে আমরা পড়ছি যে তানবিন অথবা নুন সাকিনের পরে যদি ইয়া মিম ওয়াও নুন এই চারটা যে কোনো একটা থাকে পরে ঠিক আছে তাহলে আমাদেরকে সেখানে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে তাহলে সিরাতাম মুস্তাকিম তারপরে হচ্ছে কফা জবর কও এখানে মিমের উপরে দুই পেশ আছে তাহলে আমরা ওখানে পড়ছি ইয়া মিম ওয়াও নুন এখানে ইয়া যেহেতু তাসদিদ অবস্থায় আছে তানবিনের পরে তাহলে এটাও কি হবে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে কওমুন ইয়ালামুন কওমুন ইয়ালামুন তারপরেরটা হচ্ছে মিম নুন জের মিন নুন ফা জবর নাফ মিন নাফ আইন জের ই মিন নাফ মিন নাফঈ মিন নাফঈ মিন নাফঈ নূরান নাহদি নুনও পেশ নু এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও হওয়ায় একালিফ টেনে পড়তে হবে তারপরে এখানে তানবিন আছে তানবিনের পরে নুন আছে যেটা হচ্ছে ইয়া মিম ওয়াও নুন এটা হচ্ছে ঈদগামের নিয়ম এই ঈদগামের নিয়ম বাগুন্নার নিয়ম যার কারণে এই নুনটা এই মিম এই রস সাথে কি হবে গুন্না করে পড়তে হবে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে কিভাবে নূরান তারপরে নুন হা যাব না দালিয়াজের দি নূরান নাহদি আজকে চাইলে আরো বেশি পড়াইতে পারতাম কিন্তু এর বেশি পড়াইলে আপনাদের মাথা আওলাই যাবে কারণ এগুলো সব হচ্ছে নিয়ম তাসদীদের আচ্ছা আমরা